ডেকে বলে আল্লাহর ওলি। তখন আমি বুঝতে পারলাম কার কথা, কার লাথি মেরে হত্যা করলাম, কি করলাম রে। 3টা তালাক দিয়ে আমার বউরে আমি বিবিরে আমি বিদায় দিছি, 3টা তালাক দিয়ে আমার বিবিরে বিদায় দিছি। তারপর আল্লাহর ওলি অনেক কান্না করেছি, শান্তি লাগে না। যেই মা বাবা মরে গেল, আমি পেটে থাকতে মানুষের বাড়ি কাজ করিয়া জীবন বাঁচাইল। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ছোট কালে আমাকে কিছু করতে দেয় না, মানুষের বাড়ি কাজ করে করে খাওয়াইছে। আমার মা আমি যখন কাজ করতে শিখছি সব করে আমার বিয়ে করাইছে। আজকে আমি আমার মাকে লাথি মেরে হত্যা করে ফেললাম, আগুনে ফালা হত্যা করে ফেললাম। আল্লাহর ওলি আমি বড় অনুতপ্ত হলাম। মনে মনে চিন্তা করলাম যে পা দিয়ে আমার লাথি মারছি পা আমি রাখবো না, যে পা দিয়ে আমার লাথি মারছি পা আমি রাখবো না। নিজ হাতে আমার পাটা আমি কেটে দিছি। এরপরে অন্তরে শান্তি লাগে না। আমি শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে, মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে। প্রতি বছর আমি মাকামে ইব্রাহিমের পাশে আসিয়া এইভাবে কান্না করতেছি, এরপরও তো কোনো ক্ষমার সংকেত শুনি না। আল্লাহর শিবলি নৌমানি সেজদায় পড়ে কয় মালিক আল্লাহ, ও মালিক। সেইভাবে তার মার জন্য কষ্ট দিয়ে অনুতপ্ত হয়েছে, কান্না করতেছি, পা কেটে দিয়েছে, মাকামে ইব্রাহিমের পাশে কান্না করতেছি, অনেক বছর ধরে কান্না করতেছি। আল্লাহ তো শিবলি তাকে জানায় দাও, অনেক বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশেও কান্না করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না রে। কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে সে কান্না করে আমি ক্ষমা করব না। কান্না করে আমার সাথে লাভ নাই, তার মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহর ওলি শিবলি নৌমানি বলে, যুবক রে, যুবক, এইখানে কাঁদিয়া লাভ নাই, মায়ের কাছ থেকে ক্ষমা আনতে হবে। চল তোর মার কবরের পাশে। আল্লাহর ওলি কবরের পাশে নিয়ে গেলেন, এলহাম করলেন কবরের সাথে। মাকে ডেকে বললেন, মা তোমার সন্তান তোমারে কষ্ট দিয়েছে, দুঃখ দেওয়ার কারণে কান্না করতেছি, আল্লাহ ক্ষমা